এটা নিয়ে মানুষ ব্যবসা করবে, ধর্ম নিয়ে মানুষ ব্যবসা করবে, এটা স্বাভাবিক। কেন? ধর্মটা হচ্ছে কস্টলি, ধর্মটা কস্টলি বলেই তো ব্যবসা হয়, ধর্মটা কস্টলি বলেই ব্যবসা হয়। যেমন জানেন, ইমিটেশনটা গোল্ডের হয়, ইমিটেশনটা গোল্ডের হয়, সিলভারের হয় না। যারা মায়েরা মহিলারা পরে ইমিটেশন পরে, ওটা তো গোল্ডের পরে। কিন্তু ইমিটেশন কিন্তু সোনা যেন দেখাচ্ছে, সোনা তো নয়। আপনি ইমিটেশন কিনতে যাচ্ছেন, আপনি 3-4 লাখ টাকা পকেট নিয়ে আপনি জুয়েলারি দোকানে গেলেন, আপনি গোল্ড পাবেন না, আপনি ইমিটেশন পাবেন। আপনি জুয়েলারি দোকানে 4-5 হাজার টাকা নিয়ে গেছেন, গোল্ড পাবেন না, কি পাবেন? ইমিটেশন পাবেন। গোল্ড পেতে গেলে আপনাকে 30,000 টাকা মিনিমাম, আমি বলতে পারছি না, আপনারা জানবেন যারা গোল্ড ইউজ করে, মানে 25-30 লাগবেই। তো ছোট্ট একটা আংটি মোটামুটি 20 তো লাগবেই, তাই না? আপনি 3,000 টাকা 4,000 টাকা নিয়ে বলছেন গোল্ড পেতে চাইছেন, তাহলে তো আপনি তো ভুল করছেন। মানে আমরা অল্প অল্প কিছু শুনে নিলাম, অল্প জেনে নিলাম, গুরু ওইভাবে পাওয়া যায় না। সদ্গুরু আছে, স্বামীজি বলছেন সদ্গুরু বিনা পৃথিবী ভারসাম্য হতে পারে না। সদ্গুরু আছে বলে ব্যালেন্স হয়ে আছে। যেই দিন পৃথিবীতে সদ্গুরু ড্রপ করবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর স্বামীজি বলছেন, আপনি আমার কথা কাটতে পারেন, স্বামীজির কথা আপনি কাটতে পারবেন না, কারণ স্বামীজি অথরিটি, মানানসই হবে না। তাহলে হচ্ছে গুরু আছে, গুরু এই জন্য হাটে বাজারে পাবেন না। ক্লাসিক্যাল সিঙ্গার কিন্তু আপনি মহল্লাতে পাবেন না, গলি মহল্লাতে পাবেন না, তাই না? ক্লাসিক্যাল সিঙ্গার কিন্তু আপনি বেনারসে যাবেন, কাশিতে বিভিন্ন পার্টিকুলার জায়গাতে যেখানে ক্লাসিক্যাল প্লাস যেসব জায়গাতে ক্লাসিক্যাল সিঙ্গিং এর চর্চা হয়, সেখানে আপনি যাবেন। ক্লাসিক্যাল ব্যাপারটা একটা ঘরানা, শাস্ত্রীয় পরম্পরা। তো সেখানে হচ্ছে গুরুটাও কিন্তু শাস্ত্রীয় পরম্পরা, গুরু হাটে বাজারে পাওয়া যায় না, গুরু আছে। তাহলে ইমিটেশন প্রমাণ করে গুরু, ইমিটেশন প্রমাণ করে সোনা যে আছে, ইমিটেশন প্রমাণ করে সোনা আছে। তেমনি এই যে এটা নিয়ে ব্যবসা করছে তারাই প্রমাণ করছে সদ্গুরু আছে। ইমিটেট কার করবে? সোনারই তো করবে। তেমনি সদ্গুরু আছে, তারাই প্রমাণ করছে।